कि तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো যাই হোক, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাড়ি পৌঁছে খেতে বসছিলাম, ততদূর অবধি কিন্তু আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে তারপরের দিনের দুপুর অবধি কি করেছি না করেছি সবটাই কিন্তু এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে দেখো, দেখছিলে আমি আর শাশুড়ি মা খেতে বসছিলাম। তোমাদের দাদাভাই বলল একটুখানি পরে খাবে, ওর খিদে নেই। তো তারপরে খাওয়া দাওয়া করার পর কিন্তু এখন এই যে দেখো, তোমাদের দাদাভাই এখনও কিন্তু খায়নি। ও বলল বাড়ি এলে ওর একটা এরকম মানে ব্যাপার আর কি, মানে যখন টাইমের খাওয়ার টাইমে কিন্তু খায় না। তো যাই হোক, এখন দেখো ওইখান থেকে যে ব্যাগে করে জামা কাপড় বা কসমেটিক জিনিসগুলো নিয়ে এসেছিলাম, তো ওইগুলোকে এখন সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখছি। তো জামা কাপড়গুলোকে ওই যে দেখো দড়িটার মধ্যে কিন্তু মানে রেখে দিচ্ছি। আর কসমেটিক জিনিসগুলোকে ওই যে ফটো ফ্রেমটা আছে আমার, ওই ছোট্ট একটা তাকের মধ্যে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর জামা কাপড়গুলো সব কিন্তু বের করাবো না, কিছুটা টলের ভিতরে থাকবে আর কিছুটা বের করালাম। যেগুলো তোমাদের দাদাভাই পরবে ওইগুলোই কিন্তু বের করে রাখলাম, মানে যেগুলো ধরো এক্ষুনি পরবে ওইগুলো বের করে রাখলাম, আর কিন্তু বেশি জামা কাপড় কিন্তু বের করাচ্ছি না। তো যাই হোক, আমার ঘরটা কিন্তু খুবই ছোট, কেউ কিছু কিন্তু বাজে কমেন্ট করো না, কেননা ঘর ছোট হোক বা যেমনই হোক না কেন এটা কিন্তু আমার বরের ঘর, তাই না, যেখানে আমার প্রিয় মানুষটা থাকে। তো যাই হোক, এখন এই যে দেখো একেবারে রাতে চলে এসেছি। রাতে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি। রাতের বেলাতে তোমাদের দাদাভাই শুধু মাছ ভাজা, আমরা রান্না করতে বসছিলাম আমি আর শাশুড়ি মা, তো তখনই তোমাদের দাদাভাই মাছ ভাজা খাচ্ছিল বসে বসে, সেইটুকুই ভিডিও শ্যুট করেছিলাম, আর কিন্তু করিনি। তো তারপরে এই যে দেখো, এই ভিডিওটা যে বর্তমান দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারপরের দিনের সকালের ব্লগ, মানে সেদিন যেদিন এসেছিলাম তার মানে রাতে যতটুকু ভিডিও শ্যুট করেছিলাম, রাতে তো একদমই করিনি, ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে তারপরের দিন সকালে। তো সকাল সকাল চা বানিয়ে নিলাম খাবো বলে। তো এই যে দেখো চায়ের সঙ্গে নিয়েছি কেক, ডাল ভাজা আর একটা সন্দেশ। তো এই মিষ্টির প্যাকেটটা হচ্ছে আমি মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, মা আমাকে দিল। তো আমি সেটা নিয়ে এসে এখন চা খাবো বলে নিয়ে বসে পড়েছি। কিন্তু এটা নিয়ে এসেছি কালকে রাতের বেলা মায়ের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম, তখনই কিন্তু মা দিয়ে দিয়েছিল আমার জন্য। তো জানি না মা কোথা থেকে রেখেছে না রেখেছে, হয়তো আমি আসবো বলে হয়তো আমার মা রেখে দিয়েছে আমার জন্য। তো যাই হোক, ওই চার সঙ্গে নিয়ে বসে পড়েছি। 2 কাপ চা বানিয়েছি আর মা বাবা বোনরা বলল ওরা খেয়ে নিয়েছে, এখন খাবে না, আমার মতন বানিয়ে নিতে বললো আর কি। তো আর তোমাদের দাদাভাইয়ের জন্যও কিন্তু 1 কাপ বানিয়েছিলাম, ও তো খাবে না, তাও আমি বানিয়েছিলাম যদি খায়। তো বানালাম, ও কিন্তু খাবে না, না বললো। ও এখনও পর্যন্ত কিন্তু শুয়ে আছে, তো উঠবে, শুয়ে আছে এখনও, কি করব বলো। বাড়ি এলে এই ওর বদঅভ্যেস, মানে বলতে নেই। আর ও তো জানে বাড়ি এলে আমি কিছু বলতেও পারবো না, বকতেও পারবো না, কিছু না। তো ওই জন্য ও আরও বিন্দাসভাবে বেশ ঘুমায়, মানে 11টা নয় 11:30টা নয়, মানে এরকম আর কি ঘুমিয়ে যায়। সকালে যে উঠতে কি বিরক্ত ওর হয় বলতে পারবো না। তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, আর উঠেই দেখো আয়নাটা নিয়ে বসে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ ব্রাশটা হাতে নিয়ে বসছে। এখন হয়তো বাজে 11টার মতো, অনেকটাই কিন্তু লেট করেই তোমাদের দাদাভাই অনেকটা দেরি করে কিন্তু ঘুম থেকে ওঠে। তো এখন এই যে দেখো ব্রাশ হাতে নিয়ে বসছে, দিয়ে চুলটা ঠিক করে দেখছে। এই যে চুলটা স্টাইল করছে দেখতে পাচ্ছ, কিছুদিন তোমরা ওয়েট করো, দিলে দেখতে পাবে এর চুলের কেমন 12টা বেজে যায়। এখন স্টাইল মারাচ্ছে, তো আর কদিন পর দেখতে পাবে এর অবস্থাটা কেমন হয়। তো যাই হোক, এখন এই যে দেখো, তারপরে আমি আর আমার শাশুড়ি মা বসে গেছিলাম রান্না করতে। রান্না বলতে সকালে যে পান্তা ভাত খাওয়া হবে, তো সেটার জন্য আলু ভাজা যে করছে আর কি, শাশুড়ি মা আলু ভাজা করছে, আর এক সাইডে দেখো ডাল বসিয়ে দিয়েছে। যেহেতু তোমাদের দাদাভাইদের ক্লাবে পুজো হবে, তো আজকে নিরামিষ
খেতে হবে আর কি, কাল থেকে পুজো স্টার্ট হবে, ওই জন্যই আজকে নিরামিষ খেতে হবে। তোমাদের দাদাভাই যেহেতু ক্লাবে সদস্য হিসেবে আছে, তো ওই জন্যই নিরামিষ খাবো আর কি। তো ওই জন্যই দুপুরে হবে ডাল, তো ডাল একদিকে বসিয়ে দিয়েছে আর একদিকে শাশুড়িমা দেখো আলু ভাজা করছে। আর আমি দুপুরে যে রান্না হবে বাকি যে সবজিগুলো ওইগুলো আমি সাইডে কাটতে বসে গেছি। আর শাশুড়ি মা আমাকে এখন আলু ভাজাটা টেস্ট করতে বলল যে লবণ ঠিক আছে নাকি। আর আমাকে তো বেকার টেস্ট করিয়েছে শাশুড়ি মা, কেননা আমি তো প্রচুর পরিমাণে লবণ খাই। ওটাই বলছিলাম শাশুড়ি মাকে যে আমাকে বেকার মানে টেস্ট করাচ্ছ, আমি তো প্রচুর পরিমাণে লবণ খাই। আর তারপরে এই যে দেখো খানিক মা বলল আলুটা একটুখানি সেদ্ধ করে নিতে, কেননা তোমাদের দাদাভাই কিন্তু আলু মাখা দিয়ে পান্তা ভাতটা খেতে ভীষণই পছন্দ করে। তো ওই জন্য এই যে দেখো ছোট ছোট করে আলু কিন্তু মা কেটে দিল, আর আমি এই যে দেখো সেদ্ধ করে মানে সেদ্ধ করলাম আর কি। তারপরে এই যে দেখো পান্তা ভাত খেতে বসে গেছি। আমিও কিন্তু খেতে বসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আলু ভাজা আর আলু মাখা। তোমাদের দাদাভাই কিন্তু আলু ভাজার থেকে আলু মাখাটা খেতে পছন্দ করে বেশি। তো ওই জন্যই কিন্তু মা বলল যে তুমি ঠিক আছে, কিন্তু তুমি আলুটা সেদ্ধও করে রাখো। তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই সেই যে ব্রাশ করে চলে গেছিলো, দুটো বিস্কুট খেয়ে যে ব্রাশ করে চলে গেছিলো, চা তো খেলো না। আর কেক একটুখানি রেখেছিলাম, আমি খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছিলাম। কেক খেয়ে সেই যে চলে গেছিলো, এই এলো কটা বাজে জানো? তাও কিন্তু আমি ফোন করতে এলো না তো কিন্তু আসতো না। বাড়ি এলে তো দেখা দর্শন তোমাদের দাদাভাই কিন্তু একেবারেই পাওয়া যায় না সারাদিন। তাছাড়া আবার ক্লাবে চলে গেছিলো, তো সেইগুলো এখন আমাকে গল্প করছে। আর কোথাও গেলে কিন্তু এটা একটা মানে আমার বরের একটা ভালো গুণ আছে, কোথাও গেলে যা যা হয় না কেন আমাকে এসে কিন্তু আমার কাছে গল্প করে, কি হয়েছে না হয়েছে সবটাই কিন্তু মানে এ বাড়ি এসে আমার কাছে কিন্তু গল্প করে। তো এখন এই যে দেখো দুজন বসে পান্তা খাচ্ছিলাম, পান্তা ভাত। তারপরে এই যে চলে এসেছি এখন বাবার ঘরে পুকুরে চান করতে। চান করা হয়ে গেছে, দিয়ে চান করে এই যে দেখো বাবার ঘরে দোতলার উপরে কিন্তু ছাদে জামা কাপড়টা রোদে দিয়ে দিচ্ছি, আমার জামাটা। আর আমি কিন্তু যেহেতু একেবারেই বাবার ঘর আর শ্বশুর ঘর একেবারেই পাশাপাশি, তো ওই জন্য কি করব বলো, আমি কিন্তু বরাবরই বাবার ঘরে যেহেতু পাকার ঘাট, ওই জন্যই কিন্তু ঘাটে এসে চান করে যাই। তো এখন এই যে দেখো বাবার ঘরে এসে চান করে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছে আর মুখে একটুখানি গোলাপ জল মানে লাগিয়ে নিচ্ছে আর কি। তো গোলাপ জল লাগিয়ে নিচ্ছি। আর বাবার ঘরে কিন্তু এখন বর্তমান কেউ নেই। আর সত্যি বলতে কি আমার বাবার ঘরে মানে মেয়েদের মধ্যে কিন্তু আমার মাই একা আর আমি দুজনই, আর হচ্ছে আমার জেঠু, বাবা আর ভাই। জেঠু বাবা তো কোথায় কোথায় ঘুরে বেড়ায় তার ঠিক নেই, আর বাড়িতে থাকার মধ্যে কেউ থাকে না। আমি এলাম, দরজা খুললাম, চান টান করে নিলাম, চান টান করে আবার কিন্তু দরজা লাগিয়ে চলে যাব। একেবারেই কিন্তু যেহেতু পাশে, সারাদিনে যে কবার বাবার ঘর আর শ্বশুর ঘর কবার যে সারাদিনে আমি হই তার ঠিক নেই। মানে চান করতে চলে এলাম বা দুপুরে খেতে চলে এলাম, এই হচ্ছে আমার সারাদিনের কাজ। মানে বাড়ি আসার পর কাজে মানে কাজকর্মের তো আমার ঠিক নেই, শুধু এই ঘর আর সে ঘর হই আর কি। মানে এতেই কিন্তু আমার পরিশ্রম হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে দেখো চুলটা আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে প্রথম ভাবছিলাম যে চুল ছাড়া অবস্থায় আমি সিঁদুরটা পরে নিব। তারপরে আমার মনে পড়ে গেল কেউ একজন আমাকে বলেছিল যে চুল ছাড়া অবস্থায় সিঁদুরটা পরা ভালো নয়, মানে ঠিক না আর কি। তো ওই জন্যই আবার চুলটাকে আমি বেঁধে সিঁদুরটাকে নিলাম আর কি, মানে ক্লিপ দিয়ে কিছু একটা নিলে ভালো হয়। তো তারপরে এই যে দেখো মানে চুলটা আঁচড়ে নিয়ে ভাবলাম যে চলো একটুখানি ঘাটে মানে পুকুর ঘাটে বসি বাবার ঘরে। কেননা বাবার ঘরে না, ঘরে তো একেবারেই থাকা যায় না, পুকুর ঘাটে যাই হোক অনেকটাই পরিমাণে মানে হাওয়া হয় আর কি। তো ওইখানে এখন বসছি। আর একটা দাদা ভাই, পাশের ঘরে একটা দাদা ভাই আমার জন্য এই যে দেখো মালাই নিয়ে এলো। তো আমি কিন্তু খেতে চাইছিলাম না, দাদাভাইটা জোর করে আমাকে মালাই খাওয়াচ্ছে। তারপরে এই যে দেখো শ্বশুর ঘরে চলে এসেছে, শাশুড়ি মা রান্না করেছে কুমড়ো আলু পুঁই ডাঁটা দিয়ে একটা ঘন্ট, আর করেছে পেঁপে ভাজা, আর ওই দিকে পেঁপে ভাজি করেছে, আর এই যে ডাল করেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কি। তো চলো চটপট খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন মেনু। তারপরে এই যে দেখতেই পেলো সেই সকালে যে তোমাদের দাদাভাইকে দেখেছিলে এই পরিস্থিতি, আর এখনও কিন্তু সেই সেম পরিস্থিতি, না চান করেছে না কিছু। আরও তার অবস্থাটা দেখো, চোখ মুখ দিয়ে যেন ঘাম কেমনভাবে ঝরছে, মানে কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে বাড়ি আসার পর প্রথম আমার ব্লগ ভিডিও, মানে বাড়ির প্রথম ব্লগ ভিডিও হচ্ছে এটা। কেমন লাগলো প্রথম ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও চেষ্টা করব এই রকম ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর যাই হোক, প্রথম দিন এবং প্রথম ব্লগ ভিডিওটা শুরু হলো শাশুড়ি মায়ের হাতে রান্না দিয়ে। আজকে কিন্তু আমার শাশুড়ি মা পুরো রান্নাটাই করেছে, আর আজকে শাশুড়ির মা রান্না দিয়েই কিন্তু প্রথম ব্লগ ভিডিওটা
স্টার্ট হলো। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগ ভিডিও দেখে থাকো তারা ফলো করে নিও। টাটা সবাইকে, বাই। বাড়ি বাড়ি